اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে পরীক্ষায় পাশ হওয়ার দোয়া। পরীক্ষায় পাশ হওয়ার দোয়া, যে কোনো পরীক্ষায় পাশ হওয়ার দোয়া, মাধ্যমিক পরীক্ষা বলুন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলুন, একেবারে 1 থেকে নিয়ে মাধ্যমিক, মাধ্যমিক থেকে নিয়ে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে নিয়ে বিএ, বিএসসি, বিকম, এমএ, এমএসসি, এমকম, যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, পাশ হওয়া, সাকসেসফুল হওয়ার খুবই ফলপ্রসূ এবং ফায়দামন্দ দুটো দোয়া। একটা হচ্ছে আরবি আর একটা হচ্ছে বাংলা। কারণ এই দুটো দোয়া একজন পরীক্ষার্থীর জন্য এতটাই ফলপ্রসূ, কোনো পরীক্ষার্থী যদি সঠিকভাবে এই দুটো দোয়া পড়তে পারে, ইনশাআল্লাহ আই প্রমিস ইউ উইল বি সাকসেসফুল পারসন 100%। আমি এত জোর দিয়ে কেন বলছি? কেননা এই দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে। তাছাড়া একজন পরীক্ষার্থীর জন্য সর্বপ্রথম যে জিনিসটা সবচাইতে জরুরি সেটা হচ্ছে তার মনোবল। আল্লাহ পাক এই দোয়ার মাধ্যমে তার মনোবলকে বাড়িয়ে দেবেন। কারণ মনোবল যদি সে হারিয়ে ফেলে তাহলে সে নার্ভাস হয়ে যাবে, সে কিছুই লিখতে পারবে না। আর এই দোয়ার মাধ্যমে আরেকটা ফায়দা হবে, সেটা হচ্ছে সহজতা। সহজতা মানে হচ্ছে একজন পরীক্ষার্থী যখন হাতে প্রশ্ন পেপারটা পাবে তখন সমস্ত প্রশ্নগুলো তার কাছে সহজ মনে হবে। যদি প্রশ্ন পেপার পাওয়ার পর প্রশ্নগুলো তার কাছে কঠিন মনে হয় তাহলে সে লিখবে কি করে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আছে যে এই দোয়ার মাধ্যমে যখনই সে প্রশ্ন পেপারটা হাতে পাবে তখনই তার প্রশ্নগুলো তার কাছে সহজ মনে হবে, পানির মতন মনে হবে। যখন সহজ মনে হবে তখন সেই প্রশ্নের উত্তরগুলো লেখাও তার জন্য সহজ হয়ে যাবে। আর তৃতীয় ফায়দা হচ্ছে যে এই দোয়া পড়ার মাধ্যমে তার ভিতর থেকে সমস্ত রকমের দুর্বলতা নিরসন হয়ে যাবে। দুর্বলতা বলতে এখানে মানসিক দুর্বলতাও হতে পারে, আবার আভ্যন্তরীণ দুর্বলতাও হতে পারে। কারণ একজন পরীক্ষার্থীর ভিতরে যদি দুর্বলতা থাকে, ধরুন মাথা ঘুরছে, তারপরে চক্কর খাচ্ছে, গা হাত পা কাঁপছে, লিখতে পারছে না, পরীক্ষার হলে বসে তার কিছুই ভালো লাগছে না, তো এমন দুর্বলতা থাকলে তো সে লিখবে কি করে? তো এই দোয়ার মাধ্যমে তার ভিতরে যত রকমের দুর্বলতা আছে সমস্ত রকমের দুর্বলতা নিরসন হয়ে দূর হয়ে তার ভিতরে ভরপুর এনার্জি এসে যাবে। এছাড়াও একজন পরীক্ষার্থীর জন্য যা যা প্রয়োজন সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে তার পুরো করে দেবেন এবং তার রেজাল্ট এমন আসবে, এমন ভালো রেজাল্ট আসবে, এমন ভালো নম্বর নিয়ে সে পাশ করবে, অন্যরা তার উপরে ঈর্ষান্বিত হয়ে যাবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই দুটো দোয়া শিখে নেই। প্রিয় দর্শক, এই দুটো দোয়া পড়ার পদ্ধতি হচ্ছে, যখন আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, বাড়িতে আপনি যখন প্রস্তুতি নিচ্ছেন তখন আপনি এই দোয়াটা একবার পড়বেন। বই খোলার আগেই এই দোয়াটা পড়ে নেবেন। তারপর আপনি যেদিন পরীক্ষা দেবেন সেদিন বাড়ি থেকে যখন বার হবেন তখন পিতা মাতাকে সালাম দেবেন। পিতা মাতাকে সালাম দিয়ে পিতা মাতার কাছে দোয়া নিয়ে আপনি বাড়ি থেকে যখনই বেরিয়ে পড়বেন তখনই এই দুটো দোয়া একবার পড়ে নেবেন। মোটামুটি পরীক্ষার হলে প্রবেশের পূর্বে পড়লেই হবে। দ্বিতীয়বার আর তৃতীয়বার পড়বেন যখন পরীক্ষার প্রশ্নপত্রটা হাতে পাবেন। পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়ে আগে দোয়াটা পড়বেন, তারপরে আপনি প্রশ্নপত্রটা পড়বেন। এই 3 সময় 3 বার এই দোয়াটা আপনাকে পড়তে হবে। ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, আপনি ভালো নম্বর নিয়ে বেরিয়ে আসবেন। আপনি নিজেই বুঝতে পারবেন না যে আমি এত নম্বর পেলাম কি করে। তো প্রিয় দর্শক, চলুন আমরা ওই দুটো দোয়া শিখে নেই। ওই দুটো দোয়া হচ্ছে, প্রথম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা হচ্ছে আরবি দোয়া। প্রথমে আপনি বিসমিল্লাহ পড়বেন, তারপরে এই দোয়াটা পড়বেন। আমি আরেকবার বলে দিচ্ছি, রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা হচ্ছে আরবি দোয়া। আর বাংলা দোয়াটা হচ্ছে, আপনি বলবেন, আপনি যে ভাষারই হন, যে ভাষার মানুষ আপনি সেই ভাষাতেই এই দোয়াটা করবেন। আপনি যদি বাংলা ভাষার হন বাংলাতেই বলবেন। তো এইভাবে বলবেন, হে আল্লাহ, প্রত্যেক কঠিন কাজ সহজ করার ব্যাপারে
আমার প্রতি অনুগ্রহ করুন, আমার প্রতি দয়া করুন, কেননা প্রত্যেক কঠিন কাজ সহজ করে দেওয়া আপনার পক্ষেই সহজ। এই বাংলা দোয়াটা আপনি করবেন, অবশ্যই করবেন। শুধু আরবি দোয়াটা করবেন না, এটাও করবেন, এই বাংলা দোয়াটাও, কারণ এটাও হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এটা আপনি বাংলায় করবেন, খুব আন্তরিকতার সঙ্গে করবেন, আল্লাহর প্রতি ভরসা রেখে করবেন। ইনশাআল্লাহ, আই প্রমিস ইউ, ইউ উইল বি সাকসেসফুল পারসন, 100%, 100% আপনি ভালো নম্বর নিয়ে বেরিয়ে আসবেন। আপনি যেভাবে আমি পড়ার নিয়মটা বলে দিলাম, আপনি এই পদ্ধতিতে, এই নিয়মে পড়ুন, আপনার উপরে আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের নুসরত, রহম অনিবার্য হয়ে যাবে। প্রিয় দর্শক, তবে আমি রিকোয়েস্ট করছি, যারা পিতামাতা আছেন তারাও এই দোয়াটা মুখস্থ করে আপনার সন্তানদেরকে শিক্ষা দিয়ে দেবেন। কারণ পিতামাতা যখন সন্তানদের শিক্ষা দেয়, তখন আমাদের থেকে পিতামাতার শিক্ষাটা একজন সন্তানের জন্য বেশি ফলপ্রসূ হয়, বেশি উপকার হয়। এই জন্য যারা পিতামাতা আছেন অবশ্যই এই দোয়াটা মুখস্থ করে নিজ সন্তানদেরকে শিক্ষা দিয়ে দেবেন। তো প্রিয় দর্শক এবং আমার স্নেহের ছাত্র ছাত্রীরা, এই দোয়াটা মুখস্থ করতে ভুলবেন না। এই দোয়াটা অবশ্যই মুখস্থ করবেন এবং যেভাবে পড়ার তরিকা বললাম সেইভাবে পড়ে আপনি পরীক্ষা দেন। ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য সফল হয়ে যাবে। এবার পরীক্ষা যখন দেওয়া হয়ে যাবে, আপনি যখন হল ঘর থেকে বেরিয়ে আসবেন, তখন বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এটা বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমি তোমার উপরে ভরসা করলাম।